ক্লাস নিতে গিয়ে বহুবারই দেখেছি যে স্টুডেন্টদের মধ্যে একটা সবথেকে বড় যে একটা ডাউটের জায়গা তৈরি হয় সেটা হয় হ্যাভ আর হ্যাড এর ইউজ। এবার হ্যাভ আর হ্যাড এর ইউজ বলতে কিন্তু আমি পারফেক্ট টেন্সের ব্যবহারের কথা এখানে বলছি না। মানে আমি মনে করো এরকম বলছি যে তুমি একটা জায়গায় কোনো একটা স্টুডেন্ট এরকম বলেছে যে আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ, কিন্তু তার বদলে আরেকজন সেটাকে শুনতে আরো ভালো করার জন্য বলেছে আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ। এবার যে বলছে আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ তারটা শুনে তুমি অবাক হয়ে যাচ্ছ যে এটা কেমন ইংলিশ, আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, এটা কেমন ইংলিশ, এটা তো ঠিকঠাক শুনতে লাগছে না, কিন্তু অ্যাকচুয়ালি এটা ঠিক ইংলিশ। তো চলো দেখে নিই যে এরকম টাইপের ইংলিশ কি হয় বা কিভাবে তারা ইউজ করছে বা কি ফর্মুলা তারা ইউজ করছে, ফলে যাতে তুমিও পরবর্তীকালে এরকম ইংলিশই বলতে পারো। তো ধরো আমি এরকম একটা এক্সাম্পল বললাম যে ওয়ান প্লেট অফ বিরিয়ানি, ওয়ান প্লেট অফ বিরিয়ানি হ্যাড বিন হ্যাড বিফোর দ্য সেকেন্ড অ্যারাইভড। তো এটা শুনে তোমাদের হয়তো মনে হচ্ছে আরে এটা কি বলছে, ওয়ান প্লেট অফ বিরিয়ানি হ্যাড বিন হ্যাড বিফোর দ্য সেকেন্ড অ্যারাইভড। হ্যাঁ, এখানে এই যে হ্যাডটা এটা অ্যাকচুয়ালি ভার্বের থার্ড ফর্ম, আর এই যে হ্যাডটা এটা আমাদের অক্সিলারি ভার্ব। এটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? এখানে একটা হ্যাড কিসের কাজ করছে, অক্সিলারি ভার্বের কাজ করছে, আর একটা হার্ড কিসের কাজ করছে, সে কাজ করছে ভার্বের থার্ড ফর্মে। তো এখানে তার বদলে আসলে এ কি মিনিং দিচ্ছে, এ আসলে মিনিং দিচ্ছে আমাকে ইটেনের মিনিং দিচ্ছে, যে ওয়ান প্লেট অফ বিরিয়ানি হ্যাড বিন ইটেন বিফোর দ্য সেকেন্ড অ্যারাইভ। দ্বিতীয়টা আসার আগেই তো এক প্লেট বিরিয়ানি আমাদের খাওয়া হয়ে গেছে। তো মাথায় রাখতে হবে যে যদি কেউ ইউজ করছে যে আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, এটার মাধ্যমে সে কি বোঝাতে চাইছে, সে এটাই বলতে চাইছে এই কথাটার মাধ্যমে যে এইটা হচ্ছে তার অক্সিলারি ভার্ব বা আমাদের হেল্পিং ভার্ব, আর এইটা হচ্ছে তার ভি থ্রি। কারণ হ্যাভের ভি থ্রি হচ্ছে হ্যাড, এটা মাথায় রাখবে যে হ্যাভের ভি থ্রি হচ্ছে হ্যাড। আবার সেই জন্য তাহলে এটা কি হচ্ছে, এটা তো এখানে আমার মেন ভার্বের কাজ করছে। এটা মাথায় রাখতে হবে যে এখানে এই ভার্বটার কাজ কি, এখানে এই ভার্বটার কাজ হচ্ছে মেন ভার্বের, এখানে এই ভার্বটার কাজ কি, এটার কাজ হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ মানে আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ, আমি আমার খাবারটা খেয়ে নিয়েছি, আমি আমার লাঞ্চটা করে নিয়েছি। এখানে হ্যাডটা হচ্ছে মেন ভার্বের কাজ করছে, যে খেয়ে নেওয়ার সেন্সটাকে এখানে বোঝাচ্ছে। ঠিক তেমন ভাবে এটা এটা তো তোমাদের মনে করো প্যাসিভে লেখা আছে তাই হয়তো শুনতে একটু ডাউটফুল লাগছে। এটা যদি অ্যাক্টিভে থাকতো তাহলে এরকম থাকতো যে আই হ্যাড হ্যাড ওয়ান প্লেট অফ বিরিয়ানি বিফোর সেকেন্ড অ্যারাইভ, যে আমি একটা অলরেডি খেয়ে ফেলেছি দ্বিতীয়টা আসার আগেই। তো এটা ধরে নাও পাস্টের ক্ষেত্রে তখন অক্সিলারি ভার্বেও হ্যাড ইউজ হচ্ছে, আর মেন ভার্ব হিসেবেও আমরা কি করছি, হ্যাড ইউজ করছি ইটেনের জায়গায়। দেখো এটা অ্যাকচুয়ালি একটা ওল্ড ইংলিশ, যেটা হয়তো এখন আমরা হিউমারাসলি ইউজ করতে পারি, আনন্দ করে একটু খিল্লি করে মজা করে আমরা হয়তো এই কথাটা বলতে পারি, বাট নর্মালি আমরা ইটেন ইউজ করি। বাট তবুও বলে রাখলাম, কারণ কখনো তোমাদেরকে যদি এরকম সেন্টেন্স দেওয়া থাকে আর তোমরা তখন এখানকার এই হ্যাডটা থেকে ডাউটে পড়ে যাচ্ছ যে এই হ্যাডটা কিসের জন্য এখানে ইউজ হচ্ছে, বা এই হ্যাডটা যেটা এখানে দেওয়া রয়েছে এটাকে দেখে তোমরা ভাবছো যে এটা কেন ইউজ হচ্ছে, তো তার থেকে বেটার যে এই নিয়মটা জেনে রাখা যে আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ বলতে প্রথম হ্যাভটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, যেটা হ্যাভ বা হ্যাজ আমরা হেল্পিং ভার্ব শুনেছি। আর তারপর আমরা কি জানি যে ভার্বের সাথে থার্ড ফর্ম বসে, এখানে হ্যাভ ভার্বটাই বসেছে, যার থার্ড ফর্ম হচ্ছে হ্যাড, তাই এখানে হ্যাড বসানো হয়েছে। কিন্তু এ আমাকে সেন্স দিচ্ছে কিসের, এ আমাকে সেন্স দিচ্ছে ইটেনের, তাই তো? তাহলে ইটেনের যেহেতু সেন্স দিচ্ছে তাই আমি লিখেছি আই হ্যাভ ইটেন মাই লাঞ্চের জায়গায় আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ। এখানেও তেমনি ওয়ান প্লেট অফ বিরিয়ানি হ্যাড বিন ইটেন বিফোর দ্য সেকেন্ড অ্যারাইভের জায়গায় লেখা আছে ওয়ান প্লেট অফ বিরিয়ানি হ্যাড বিন হ্যাড বিফোর দ্য সেকেন্ড অ্যারাইভ। আশা করছি আমার এই ভিডিওগুলো থেকে তোমরা এটা শিখতে পারছো যে কোথায় হ্যাভ ইউজ হলো, কোথায় হ্যাড ইউজ হলো, আর কেনই বা ভার্বের থার্ড ফর্মের জায়গা তো আমরা হ্যাড ইউজ করলাম। তার কারণ হ্যাড অ্যাকচুয়ালি মেন ভার্ব রূপেও কাজ করে। আমরা ছোটবেলা থেকে এগুলো পড়েছি, শিখেছি সবাই যে অক্সিলারি ভার্ব যেখানে মেন ভার্ব থাকে সেখানে হেল্পিং ভার্বের কাজ করে, আর যেখানে মেন ভার্ব থাকে না সেখানে সে নিজেই মেন ভার্বের কাজ করে। ওই অনেকটা অ্যাসিস্ট্যান্ট হেড স্যারের মতন, যে যেদিন আমাদের অরিজিনালি হেড স্যার এসে থাকবেন সেদিন আমাদের যিনি অ্যাসিস্ট্যান্ট হেড স্যার থাকেন তিনি অ্যাসিস্ট্যান্ট হেড স্যারই থেকে যান, ঠিক আছে? তিনি অ্যাসিস্ট্যান্টেরই কাজ করেন, মানে হেড স্যারের নিচের পদে। কিন্তু যেদিন হেড স্যার থাকবেন না সেদিন ওনাকেই ভারপ্রাপ্ত হেড স্যার বানিয়ে দেওয়া হয়, মানে উনি সেদিন মেন হেড স্যারের কাজ করেন। তো অক্সিলারি ভার্বের কাজটা হচ্ছে সেই রকম, যে যতক্ষণ মেন ভার্ব রয়েছে ততক্ষণ অক্সিলারি ভার্বেরই কাজ করবে, যখন মেন ভার্ব নেই তখন ও নিজেও মেন ভার্বের মতনই কাজ করবে। তো এইখানেই হ্যাডটা যেটা পরে মেন ভার্বের মতন ইউজ হয়েছে, সে অ্যাকচুয়ালি যেহেতু আমি ইটেনের জায়গায় ইউজ করেছি তাই সে মেন ভার্ব রূপেই কাজ করছে, সে আর অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে না। কিন্তু প্রথমের যে হ্যাডটা বা প্রথমের যে হ্যাভটা বসেছে সে কিন্তু অক্সিলারি ভার্বের কাজ করছে। আশা করছি আমার এই ভিডিওটা থেকে তোমরা বুঝতে পেরেছো যে অক্সিলারি ভার্ব কিরকম ভাবে ইউজ হয়, আর আমরা মেন ভার্ব কোথায় ইউজ করছি, আর কেনই বা ইটেন বা এইসবের জায়গায় আমরা হ্যাড ইউজ করতে পারছি। তো দেখা হবে পরের আরো ইনফরমেটিভ ভিডিও থেকে। আশা করছি তোমরা আমার এই ভিডিওগুলোকে বন্ধুদের সাথেও শেয়ার করবে, যাদের প্রয়োজন হবে তাদের সাথেও শেয়ার করো। দেখা হবে পরের একটি ভিডিওতে।